আসসালামু আলাইকুম। সবজির মধ্যে কুমড়া হচ্ছে অন্যতম একটা সবজি, যা খুবই পুষ্টিকর আমাদের জন্য। তো এখন গ্রামে আসছি ঘুরতে, তো একটা কুমড়া ক্ষেত দেখলাম, খুবই অস্থির লাগতেছে আমার কাছে। আসেন দেখাই। আমাদের প্রতিদিনের খাবারে কিন্তু এই কুমড়াটা আমরা সবজি করলে কিন্তু আমরা কুমড়াটা রাখি। এই দেখেন কুমড়া, দেখেন সামনে থেকে কাছের থেকে, এই যে একটা কুমড়া, এটা কিন্তু একদম গাছের মধ্যে টাটকা। দেখেন এই যে ক্ষেত, হ্যাঁ, শিকড়, এটা কিন্তু পুরো টাটকা একটা সবজি। হুম। তো এই টাটকা সবজি আপনি খেতে চাইলে আপনার গ্রামে আসতেই হবে। গ্রামে আসা ছাড়া আপনি টাটকা সবজি পাওয়া খুবই কষ্টকর। হ্যাঁ, এখান থেকে এসে আপনি সরাসরি ক্ষেত থেকে কেটে আপনি নিয়ে যেতে পারবেন কিন্তু। তো এই কুমড়া যেটা, এটা কিন্তু শুধু কুমড়াটাই যে খাওয়া যায় বিষয়টা এমন না। এই যে কুমড়ার যে পাতাটা দেখছেন, এটাও কিন্তু একটা শাক হিসেবে খাওয়া যায়। তারপর এই ফুলগুলো, এই কুমড়ার যে ফুলটাও কিন্তু আপনার কি বলে ভাজি করে খুবই সুস্বাদু একটি খাবার হয়। তো আসেন আর দেখে আপনাদেরকে কুমড়া ক্ষেতটাকে ঘুরিয়ে। ক্ষেতটা দেখাও তো। এই যে অনেক কুমড়া দেখেন, ঢাকায় আমরা ওই কেজিতে কিনি, কেজিতে ওই কিনা যায় কুমড়া, কিন্তু গ্রামে দেখেন অভাব নাই কুমড়া। প্রতিদিন কৃষক এখান থেকে এই কুমড়া পেরে নিয়ে বাজারে যায়। হ্যাঁ, টাটকা কুমড়া বাজারে গিয়ে তারা বিক্রি করে, তারপর তাদের জীবিকা নির্বাহ করে। দেখেন বিশাল একটা কুমড়া বাগান বা ক্ষেত বলতে পারেন। এই যে এখানে অনেক কুমড়া আছে। আগে এটা হয়তো শেষের দিকে কুমড়া, বুঝছেন, অনেক ছিল আগে, কিন্তু এখন বেশি দেখা যাচ্ছে না, অল্প। কুমড়া ফুলগুলো দেখেন, ফুলগুলো কিন্তু খুব পুষ্টিকর এগুলা। মাঝে মাঝে গ্রামে আসবেন, এই টাটকা শাকসবজি নিয়ে যাবেন, নিজেরা খাবেন। খুবই আপনি ঢাকা হয়তো এরকম টাটকা জিনিস কখনোই পাবেন না। হ্যাঁ, কেমিক্যাল, সবকিছু কেমিক্যাল যুক্ত, ফরমালিন যুক্ত। কিন্তু গ্রামে, এই গ্রামের মানুষগুলো সুস্থ থাকে কেন? কারণ তারা সব সময় ফরমালিন মুক্ত খাবারগুলো খায়, একদম কেমিক্যাল মুক্ত, একদম টাটকা যেই শাকসবজিগুলো নিয়মিত তারা খায়। এই জন্য তারা দেখবেন যে অনেক সুস্থ থাকে। এই দেখেন, আপনি কুমড়া মানে ক্ষেতটা দেখেন অবস্থা। আপনি যখন আসবেন আপনার অবশ্যই মনে চাইবে এখান থেকে একটা কুমড়া নিয়ে গিয়ে রান্না করে খাই। এতটাই দেখতে এত ভালো লাগছে। এইখানটা দেখো, এই যে ওই পাশে, বুঝছেন, আলু ক্ষেত করছে। আসেন আলু ক্ষেতটাও দেখাই আপনাদেরকে। এই যে আলুর দাম এত বাড়তেছে, এখন 60 টাকা 70 টাকা কেজি আলু। হ্যাঁ, তো আপনাদেরকে আলু ক্ষেতটা দেখাই। এই যে, এই যে আলু ক্ষেত দেখছেন, এদিকে আলু ক্ষেত দেখাও, আলু ক্ষেত দেখাও, আমারে না। হুম, সামনের থেকে দেখেন আলু ক্ষেত, বিশাল আলু, মানে আলু ক্ষেত করা হয়েছে এখানে। কিছুদিন পরে আলু উঠানো হবে। তো আলুর দাম যেই হারে বাড়তেছে, হ্যাঁ, আপনি যদি গ্রাম থেকে আলু নিয়ে যান, এটা কিন্তু আপনার আহ, আপনি কম দামে নিতে পারবেন। যাই হোক, আপনারা অবশ্যই মাঝে মাঝে গ্রামে আসবেন, গ্রামে এসে টাটকা শাকসবজি খাবেন। ও এখানে টমেটো গাছ আছে, এই দেখেন টমেটো, দেখছেন, মানে এই টমেটো আপনি গাছে দেখবেন আর মানে পেরে খাইতে মন চাইবো না, বিষয়টা এরকম কখনোই না। আপনি কিন্তু এই যে যদিও আমাদের ক্ষেত না, এটা আরেকজনের ক্ষেত, যদি আমাদের ক্ষেতে আমি নিশ্চিত এখন পায়রা খাইতাম। কারণ দেখতে লোভনীয়, টাটকা, এর মধ্যে কোনো প্রকার আপনার ফরমালিন নেই, কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, একদম টাটকা ক্ষেতের মধ্যে। তো এটা দেখলে কার না মন চাইবো যে পায়রা খাই কোন। তো যাই হোক, মাঝে মাঝে আসবেন গ্রামে এসে, আপনার সন্তান বা আপনার পরিবারকে নিয়ে এসে টাটকা জিনিস খেয়ে যাবেন, দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।